হাই এভরিওয়ান, এই যে আমরা রেডি হয়েছি, আমরা একটু ঘুরতে যাব। তো শিব অনেকদিন ধরেই বলছিল নিয়ে যাবে, কিন্তু যে হট করে যে নিয়ে যাবে বুঝতে পারিনি। দেখেছি বন্ধুরা কি সুন্দর লাগছে আমাদেরটা। আমার পাপাও আছে, যাচ্ছে সত্যি। এই তো দেখছো বন্ধুরা, এবার এবার আমরা চলে যাচ্ছি। টাটা বন্ধুরা। যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, সেখান থেকে ক্যান্সেল হয়ে সে যাবে না, তার মুড চেঞ্জ। তো যাওয়া হচ্ছে অন্য জায়গায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছিলাম। সেদিনকে কখন বেরিয়েছি জানো? আমরা বেরিয়েছিলাম 2টোর থেকে বেরিয়েছিলাম। আমাদের আরও তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে সংসার বলে একটা জিনিস থাকে, কাজ বাজ মিটিয়ে টিটিয়ে খায়, বেরোতে একটু সময় লাগে। আর আমার দেবতা, উনি তো হলেন কি বলবো লেট পারসন। আমাদের মা মেয়ে হয়ে গেলেও ওনার হয় না। তো এই যে আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। বেরিয়ে আমাদের বেশি মানে বাড়ির সামনে আমাদের বাস পাওয়া যায়, আমরা বাসে উঠে গেছি। তো সে একটু আলাদা বসেছে। ওই যে এই দেখো, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। সামনে গেলে আরও বুঝতে পারবে। ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে জানিও কিন্তু একটু। আমি এর আগে কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম গেছিলাম। শিবু নিয়ে গেছে বলেই যেতে পারলাম, নাহলে এর আগে ছোটোবেলায় যাওয়া হয়নি আমার। আর বন্ধুদের সাথেও আমি আসিনি। দেখো, আমরা 3জন মিলে খুব মজা করেছি, আর কিছু নাই হোক মজা করেছি। কিন্তু জানো তো, পুরোটা ঘুরতে পারিনি। ওই যে তোমাদের বললাম আমরা 3টের সময় বেরিয়েছি, 2-3টের সময় বেরিয়েছি, ওখানে পৌঁছেছি 4টে। তো 3:30 4টে পৌঁছেছি। আরও আগে আসা উচিত ছিল, আমরা পুরোটা কভার করতে পারিনি। আমি যেটুকুনি কভার করেছি তো ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি, তোমাদের তাইও অতটাই শেয়ার করব। কিন্তু এক মানে প্রথম পার্ট হবে না, 2 কি 3টে পার্ট করে হয়তো দিতে হবে, কেন ভিডিওটা অনেক বড় লং হয়েছে। এর জন্য জানো তো, এইখানে ওকে নিয়ে যাচ্ছে ওর পাপা, আর ওকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমার মেয়ে ভয়ই পায় না। ও দেখতে পেয়েছে যখন সবাই দাঁড়িয়েছে, তার মানে কোনো ভয় নেই, কোনো কিছু হবে না। ও হাসতে হাসতে যাচ্ছে আর মজা করছে। শিবু এর আগে ছোটোবেলায় এসেছিল, ওরও অত কিছু মনে নেই। 3জন তো একদম, আমার ছাড়ার কথা তো বাদ দাও, অত কিছু চেনে না জানে না, আর আমিও জানি না অত। হ্যাঁ, ও ভেবেছি ওটা দিয়ে কোথাও যাওয়ার রাস্তা আছে। তো ভেবেছি ওই ডাইনোসরের মুখ দিয়ে হয়তো কোথাও যাওয়া যায়। পরে গিয়ে ঢুকে দেখলাম না, ওদিকে কোথাও যাওয়া যায় না। আর ওই বিল্ডিংটা বন্ধ ছিল কোনো কারণবশতে। কী আছে আমি নিজেও জানি না। বাট দেখো, এগুলোকে ধরতে আমার মেয়ে আবার ভয় পাচ্ছে। যে ওটাতে ভয় পেলি না, তুই এটাতে ভয় পাচ্ছিস? দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কোথায় জায়গাটা। আমরা যাচ্ছি, শিবু নিয়ে যাচ্ছে। কোন বিল্ডিংটায় ঢুকবো, ফার্স্টে ভেবেছিলাম এই বিল্ডিংটায় ঢুকবো, কিন্তু না, পাশের বিল্ডিংটায় ঢুকলাম। এই বিল্ডিংয়ে সব কিছু এক্সপ্লোর করবো। যা যা ছিল কিচ্ছু এই বিল্ডিংয়ে বাদ রাখিনি, খেলা ধরা সব। এই যে শিবু একটা একটা করে দেখাচ্ছে আর হাঁটছে। এটা সেই 3তলার উপরে যে বিল্ডিংটায় উঠতে হয় না, সেটা। তার মাঝে একটা কথা বলি তোমাদেরকে, কি বলবো। আমরা তো বেরিয়েছিলাম ঘুরতে, রীতিমতোভাবে বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি। তো সে বাসেও ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। এগুলো সব আমাদের সবার ঠিক জানা নেই কোনটা কি। আমরা পুরোপুরি নিজেদের মতো নিজেরা, মানে যা জানি যেটুকুনি পড়ে বুঝতে পারছি পুরোটা এক্সপ্লোর করছি। আর 3জন মিলে মানে এমন হাসাহাসি করছি, এমনভাবে মজা করছি, আমার মেয়ে খুব মজা পেয়েছে। ভাবিনি ওর মাম্মা পাপা ওর মতোভাবে সব পুরোটা মজা করবে। হাঁটতে অনেক হয়েছে, কিন্তু ওর কষ্ট হয়নি এইটাই, কেন ওর সাথে তো পুরোপুরিভাবে খেলছিলাম, মজা করছিলাম। মানে যা আসছে তাই ধরছি, তাই মানে দেখছি, ওকে দেখাচ্ছি, ওকেও ধরাচ্ছি। ও বেশ মজা পাচ্ছিল।
আর তার চেয়ে বড় কথা, ও ভাবতে পারেনি যে মামা পাপা দুষ্টুমি করতে পারে বা করতে জানে। কারণ ওর সাথে তো আমি খুব একটা দুষ্টু করি না। ওর পাপা যদিও বা খেলে দুষ্টু করে, আমি তো আর করি না। আমি ওকে ওর মতোভাবে দেখি ঠিকই, কিন্তু দুষ্টুমিটাও তো করি না। আর সেদিনকে তো দেখেছে যে ওর মতোভাবে এগুলো আছে, সব আমরা খেলছি, ধরছি, মজা করছি, উঠছি, এত ভালো লাগছিলো। ও এখনও বারবার বলে, যেরকম চিড়িয়াখানায় গিয়ে ও খুব মজা পেয়েছিল সবার সাথে, সেরকম সায়েন্স সিটিও এসে বলে কি আবার যাব। এবার মানে সমানেই যে বলে যাচ্ছি যে মাম্মা এবারও ছুটি হলে স্কুল আমার ফ্রেন্ড নিয়ে সব যাব। এবার যখন আমি বলেছি মাম্মা পয়সা কোথায় পাবো, বলে না আমাকে আঙ্কেল বলেছে নিয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, কোন আঙ্কেল বলেছে তোমাকে? আঙ্কেল তো তোমার অনেকগুলো। বলে না শান্তনু আঙ্কেল, শান্তনু আঙ্কেল বলেছে আমাকে নিয়ে যাবে, শান্তনু আঙ্কেল টাকা দেবে। বলছে তোমাকে শান্তনু আঙ্কেল টাকা দেবে? বলে হ্যাঁ শান্তনু টাকা দেবে কেন, আমাদেরকে নিয়ে যাবে, শান্তনু আঙ্কেল আমাকে অনেক ভালোবাসে, তাই আমাকে শান্তনু আঙ্কেল নিয়ে যাবে। আচ্ছা আর কোনো আঙ্কেল ভালোবাসে না? বলে হ্যাঁ ভালোবাসে ঠিকই, কিন্তু শান্তনু আঙ্কেল আমাকে ভালোবাসে তো বলেছে আমরা সবাই মিলে সুইমিং পুলে যাব। হ্যাঁ সুইমিং পুলে চান করব, আমরা তো ড্রেস কিনবো। কী ড্রেস কিনবো বোঝো, কোন ড্রেসগুলো কিনতে হয় ওই ড্রেস কিনবে। আমি আর উচ্চারণ করলাম না, তোমরা গেস করো। এইটুকুনি মেয়ে পর্যন্ত বলছে সুইমিং পুলে কী ড্রেস পরে নামতে হয়। মানে আমরা কোন যুগে বসবাস করছি তোমরা একটু জানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলে কে কে পড়বে? বলে কি কেন পিয়ুষ্মিতা পড়বে, আমি পড়বো, দিদিয়া পড়বে। দিদিয়া হলো পিঙ্কির বড় মেয়ের কথা বলছে, মানে আমার এক বান্ধবী আছে ওর বড় মেয়ের কথা। আচ্ছা তাহলে তোমার বন্ধুগুলো কি পড়বে? বলে না ছেলেরা তো গেঞ্জি আর প্যান্ট পরে, ওরা ওটাই পরবে, আমরা তো মেয়ে, আমরা তো স্টাইল করব। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে। মানে এক এক সময় এক একটা কথাই এমন বলে না, আমি ভাবি বাবা এদের মাথায় কত কিছু, তাহলে এরা নিতে পারে, কত কিছু নেয় তাহলে। আমি শুধু হাসি এক একটা কথা, লোকে ভাববে যে দেখো কী সব বলছে, কিন্তু না, ওদের মতোভাবে ওরাও ভেবে নিয়ে করছে যে হ্যাঁ ওখানে ওটা কেন পড়ছে, ওখানে সেটা কেন পড়ছে, তাহলে ওটা ওখানেই পড়তে হয়, তার জন্যে। দেখো এগুলোর সম্বন্ধে জানি না কোনটা কী করতে হয়। দেখো বাপ মেয়ে সুইচ টুইচ টিপিয়ে একাকার সবাই করছে ওখানে, সবাই এই কীর্তিগুলো করছে। আমি যে ধরো না কী থেকে কী হবে, বলে ধুর কিছুই হবে না। দেখো না কেমনভাবে ধরছে আর কেমনভাবে ঘুরছে, আদৌ মানে সব কটা জানি না, যেটা না জানতেই পারি, কেউ নেইও অত সাথে যে জানবো। কেউ একজন গেছে আগে বা জানিয়েছে, তাই আমরা ভেবেছিলাম সকাল থেকেই আসবো জানো, কিন্তু কি হয়েছে জানো তো, হট করেই যে আমার মানে স্যার, আমার বর, হলো মানে একদম কি বলবো পাগলা বাবা আমার, মানে কখন কি ওর মাথায় থাকে ওর কোনো ঠিক থাকে না। মানে ইচ্ছে হলো তো চলো, এক্ষুনি ইচ্ছে হলো তো মানে লন্ডন চলে যাবে এরকম ব্যাপার। এবার দেখো অ্যাকোরিয়াম, এখানে অ্যাকোরিয়ামের যে কটা মাছ আছে সব কটার নাম তো তিনি জানেন, কেন তার মাছ পছন্দ। এখন পাশে নেই বলে নয়, ভেবেছিলাম যখন ভয়েস ওভার দেবো ওকে ডাকবো তাহলে মাছগুলোর নাম বলবে, কিন্তু না, ওই যে তখন ও আমার একদম পুরো ভিডিও সাত্যানাশ করে দেবে। কিন্তু এটা নাম আমি কিছু কিছু নাম জানি মাছের, সব কটা মাছ তুলেছি, বলে নাকি তোলো, বলে কি তোলো মাছগুলো, ভাল লাগবে যে দেখেছো। আমি যখন ভিডিও করবো আমাকে ভিডিও করতে দেবে না, আবার যেই নিজের মাছের জায়গায় এসছে অমনি বলছি ভিডিওগুলো করো করো, কত সুন্দর দেখো, এক একটা নাম বলছে, যাতে তোমার কোনো নাম মনে থাকে না, সব কিছুকে আমি চিনি যে কোনটা কোনটা আমাদের ছিল, কোনটা কোনটা আনে, এটা চিনি। তো ওইভাবেই কথা হচ্ছে, বলছিল। জানো তো আমি এটুকুনি জানি যে নিজে যদি কিছু ভুল করে থাকি সেটার শাস্তি আমি অবশ্যই পাবো। এই কথার মাঝখানে আবার এই কথাগুলো বলছি, তাই তোমরা ভাবছো কোথা থেকে কোথায় কী বলে দিচ্ছি। না আমি এরকমই, আমার হুটহাট কিছু মনে পড়লে না একটু বলতে ইচ্ছে করে তাই বলে দিচ্ছি। নিজে যদি কিছু ভুল করে থাকি তার শাস্তি আমি অবশ্যই পাবো, সে কেউ আটকাতে পারবে না। সে হয়তো আমাকে ভালোবাসে বলে আমাকে কষ্ট দেবে না, সেই ভেবে হয়তো সে চুপ থাকবে, কিন্তু কোথাও না কোথাও থেকে হয়তো আমি পাবোই। কিন্তু আরেকটা জিনিস তো,
সেরকম যেরকম আমার অপোজিটের মানুষগুলো যদি আমাকে নিয়ে কিছু ভুল করে, সে অবভিয়াসলি কিছু না কিছু শাস্তি পাবে। তো এর থেকে বেটার না যে আমি নিজেকে শাস্তি দিয়ে দেওয়াটাই বেটার, না কাউকে শাস্তি দেওয়াটা বেটার, সেটা তোমরা বলো তো। আমি মনে করি তুমি নিজে শাস্তি পাবো, তাও আচ্ছা কাউকে দেবো না। বা এই যুগে সবচেয়ে বড় হলো কাউকে বিশ্বাস করে দুটো কথা বলাটা উচিত না। তাহলেই তোমাকে বাস দেওয়ার জন্য বসে থাকবে, চারিদিক থেকে কামড়ে রয়েছে। মানে এত হিংসে মানুষের মনে হয়ে দাঁড়িয়েছে। মানে কি বলবো, এই যে এখানে ঘুরতে গেছিলাম না, এইখানে আমি ভিডিও করছি, একজন দেখতে পাচ্ছে। তো আমি যখনই ফাঁকা হচ্ছে তখনই সেই সামনেটা গিয়ে দাঁড়াচ্ছি। সে মানুষটা এমন রিয়াক্ট করলো, হ্যাঁ, যে যেন তার বাড়ি জিনিস নিয়ে আমি ভিডিওটা করছি। তো সেক্ষেত্রে কথাগুলো এলো, তাই আমি হট করে বলেও দিলাম। তোমাদের কিন্তু তোমরা জানিও কেমন লাগছে ভিডিওটা, তোমরা কিন্তু বলবে। জানি না তোমরা সবাই এত ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে কি না, আশা করি দেখবে, দেখা উচিত। হ্যাঁ, কেন, ভালো লাগবে। হয়তো আমি সবার মতো ভালো করে ভিডিওটা বানাতে পারি না, করতে পারি না, বাট তবু তোমরা যদি দেখো তাহলে আমারও তো ভালো লাগবে, তাহলে আমিও হয়তো শিখে যাব ভবিষ্যতে। তাহলে তোমাদের উৎসাহে আমিও ওরকম করতে পারবো। আর তার চেয়ে বড় কথা জানো তো, স্মৃতির পাতায় থেকে যাবে এই যে এগুলো। কোনো একদিন দেখবো বয়সকালে, তখন ভাববো যে না আমি একদিন গেছিলাম, আমি এমন ছিলাম, এমন দেখতে এখন হয়ে গেছি। যেরকম 2020-তে কেমন ছিলাম আর 2026-এ এসে দাঁড়িয়ে কেমন হয়েছি। 2020-তে তখন আমি সিঙ্গেল ছিলাম, তারপরে মিঙ্গেল হলাম, তারপরে এখন ট্রিপল হয়ে দাঁড়িয়েছি, কেন আমার মেয়ে। তো মাছ টাছ দেখে টেকে এই বিল্ডিংটা থেকে বেরিয়ে গেছি। তো যাব নেক্সট বিল্ডিংয়ে, তো সেটার ভিডিও পরে দেবো। আপাতত একটুখানি তোমরা দেখো। এই যে বিল্ডিংটায়, ওইটার নামটা মনে নেই আমার, এই বিল্ডিংটাও এক্সপ্লোর করেছি আমরা। এখানে অনেক কিছু দেখেছি, কিছু মোটামুটি বাদ রাখিনি। এটা আরও ভিডিও পার্ট 2 পার্ট 3 হয়তো কোথাও হতে হবে, কেন অনেকটা বড়। কেন এত বড় পার্কটা না অনেক বড় ভিডিও হয়ে দাঁড়িয়েছে। তাও তো এটা 12-13 মিনিটের ভিডিও হয়ে দাঁড়িয়েছে। দেখো বিদ্যুৎ তৈরি হচ্ছে না কি বলে, হ্যাঁ, জলবিদ্যুৎ নাকি বায়ুবিদ্যুৎ কী যেন, আমার খেয়ালও নেই এখন। দেখো কী সব ভুলভাল বলছি তোমাদেরকে। তৈরি হচ্ছে সেটা মানে ও আর পাপা মিলে সব এক্সপ্লোর করছে। বললাম না, দুষ্টুমি অনেক করা হয়েছে, দুজন মিলে খুব করেছে খুব। আমি ওদের শুধু ভিডিও ক্যাপচার করে বেরিয়েছি। যে না, এগুলো দেখবে আমার মেয়েটা যখন বড় হবে, কারণ এগুলো তো স্মৃতির পাতায় রেখে দিচ্ছি। দেখবে তখন ভাববে যে এত ছোট ছিলাম, বাবা মামার সাথে এত মজা করেছি, তখন হাসবে। কেন সে মানুষ তার চিরদিন থাকে না, স্মৃতিগুলোই থেকে যায়। দেখো এই বলটা উড়ছে, কত সুন্দর লাগছে, খুব মজা করছিল খুব। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা জানিও। দেখতে থাকো আমার ভিডিওগুলো, আরও ভিডিও আসবে, তোমরা দেখবো সব। টাটা, বাই, নেক্সট পার্ট।